সাদা কাগজে সই। 7 দিন পরে জানলেন ধর্ষণের মামলা করেছি শাশুড়ি বৌমা। অভিযোগ ছিল যে ও রান্না কাজে টাকা পায়নি বলে এটা অভিযোগ ছিল, কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমরা ডাক্তারের কাছে যাই মেয়েকে নিয়ে। আমার শাশুড়ি একা বাড়িতে ছিল, শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে উনি আর বেরোতে পারছে না, গেট ফেলে দিয়েছে। এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ কি? উনি অভিযোগ বললো যে আমি রান্না করে টাকা পাইনি, আমি কয়েকদিন রান্না করেছি, টাকা দেয়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে, সই করার পরে বলতে ঠিক আছে তুমি চলে যাও। এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না। তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম খাতা কাগজে কি সই টই করে নিয়েছে, এটা কি ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। অভিযোগ ছিল আমাদের রান্নাকাজের এই অভিযোগ ছিল, কিন্তু পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম, সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। পিয়ালি দাস তখন দেখে নিয়ে গেছে, এখন মহিলা কমিশনে এসেছিল, এইটুকুই আমরা বলতে পারবো। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি, হয়নি সেটাই আমাদের মধ্যে করিয়েছে, মিথ্যে অভিযোগটা করেছে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে এটা হয়নি, আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। হ্যাঁ, তুলে নেবো, যেটা আমাদের মধ্যে হয়নি আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো, আমরা খেটে খাই। সন্দেশখালী ভিডিও ভাইরাল হতে আসল সত্যর দিকে এগোচ্ছে প্রতিবাদীরা। একদিকে তৃণমূল কংগ্রেসের মিছিলে, অন্যদিকে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির ঘৃণ্য রাজনীতি চক্রান্তের বিরুদ্ধে। নারীর সম্মান নিয়ে প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র, তেমনই অভিযোগকারীদের ইঙ্গিত পাওয়া গেল ভুয়ো নির্যাতিতার গলায়। 2024-এর 5ই ফেব্রুয়ারি সন্দেশখালী এলাকায় নারী নির্যাতন, জমি দখল, যখন প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন সেখানকার মহিলারা, আর সেই আন্দোলন রাজ্য ছাড়িয়ে গোটা দেশ এমনকি বিদেশের মাটিতেও সন্দেশখালী কিছু কালিমা লিপ্ত হতেছিল বাংলাকে নিয়ে। 19শে ফেব্রুয়ারি বছর 50-এর গৃহবধূ শাশুড়ি, বছর 35-এর বৌমা আন্দোলন চলাকালীন দিল্লির জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালী থানায় আসেন। সেখানে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর মাঝের পাড়া নিয়তি মাইতিকে ডাকা হয়। জাতীয় মহিলা কমিশনার চেয়ারপারসন রেখা শর্মার সামনে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক 7 দিন পরে জানা যায়, তারা জানতে পারেন তাকে ও তার বৌমা রেতা মাইতিকে ধর্ষণ করা হয়েছে। কে করেছে? শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ পিকেট বসে, কিন্তু তখনও তিনি জানতেন না তারা কি অভিযোগ করেছিলেন, শুধু জানেন তারা রান্নার কাজে সই করেছেন, কয়েক মাস ধরে টাকা পাননি। এইটা জাতীয় মহিলা কমিশনের সামনে বলেছিলেন। আসলে উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করা, 3 নেতাকে গ্রেপ্তার করতে হবে। আসলে নারী নির্যাতনের ইস্যু তৈরি করা হয়েছিল রাজনৈতিকভাবে। তারপর 6ই মার্চ বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে জবানবন্দি দেন শাশুড়ি ও বৌমা। তারা বলেন, আমরা কাজ করেছিলাম রান্নার কাজ, দীর্ঘদিন ধরে টাকা দেয় না, তার জন্যই আমরা অভিযোগ করেছিলাম। আমার শাশুড়ি মা সাদা কাগজে সই করে আমাকে আর বৌমাকে ধর্ষণ করেছে। আমরা জানতে পারি আসলে জবানবন্দি 2 মহিলা জানতেন না। পরে যখন জানতে পারলেন আমাদের সাদা কাগজে সই করে নিজেরাই ধর্ষণের অভিযোগ লিখে ফাঁসানো হয়েছে। এরপর রাতের পর রাত ঘুমোতে পারেনি 2 গৃহবধূ। সন্দেশখালীর মাঝের পাড়ার প্রতিবেশীরা আমাদের সঙ্গে ঠিক মতো কথা বলছে না, এমনকি আমরা এক ঘরে হয়ে গেছি। পড়াশুনো বেশি দিন করিনি, আমরা জানতেই পারলাম না সাদা কাগজে সই করার পর কি হতে পারে। যেভাবে সন্দেশখালী মা বোনেদের ভুল বুঝিয়ে নারীর সম্মান দেশ ও বিদেশের মাটিতে বিক্রি করে দিয়েছে, এই ধরনের রাজনীতি ভাবতে পারছি না। যারা নারী সম্মানের কথা বলে তারা এই নারী সম্মান বিক্রি করে রাজনৈতিকভাবে ফায়দা তুলতে চাইছে। এই লজ্জা আমরা লুকোবো কোথায়? আমাদের
আমাদের মান সম্মান নিয়ে যা করলেন ওনারা, এটা কি ঠিক হয়েছে? উনি তো একটা বৈষ্ণব পরিবারের ছেলে, ওনাকে আমরা শ্রদ্ধা করতাম, আমরা ভক্তি করতাম ওনাকে। উনি যে এরকম একটা কাজ করবে আমরা কখনো ভাবতে পারিনি। পার্টি আজ এ আছে, এরকম তো অনেক পার্টি ছিল। আমার 55 বছর বয়স, সেই থেকে দেখে আসছি। কংগ্রেস ছিল, গেল, সিপিএম এলো, গেল, এখন তৃণমূল আছে, এও চলে যাবে। আমরা পারলে অনেক কিছু করতে পারি, আমরাই আবার ওনাদের তুলতে পারতাম, কিন্তু উনি যেটা করেছে এখন তো অনেকেই সরে যাবে। কি করেছে? আমাদের নামে যে দুর্নাম ঘটিয়েছে। আমাদের একটা ছেলের বিয়ে দিতে মেয়ে দেখতে গেলে বলছে সন্দেশখালী, মেয়ে দেব না। বুঝেছেন? কলকাতায় আমার ছেলে মেয়েরা বাস করে, কেউ বললে যে ওখানে আর যাব না, কেন? ওখানকার মহিলারা ভালো না, ওরা এই বদমাশি করেছে। এখন তারা কি বলবে যে সত্যিটা দেখছে? কি বলবে বলুন? বিজেপির চক্রান্ত না হলে এটা হচ্ছে কি করে? এটা কি করে হচ্ছে বলুন? আমরা তো সাধারণ মানুষ, বিজেপির চক্রান্ত না অন্য কারো চক্রান্ত আমরা কি করে বুঝবো? কিন্তু এটা তো দেখতে পাচ্ছি, আমরা তো নিজে চোখে দেখছি, টিভিতে দেখছি, এই যে এখানেও দেখলাম, সারা বিশ্বের মুখে মুখে শুনছি। তাহলে এগুলো কোথা থেকে এসছে? আমার নাম উর্মিলা দাস। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমার নাম নিয়তি মাইতি, আর স্বামীর নাম মহাদেব মাইতি। জাতীয় কমিশন এসেছিল, মহিলা কমিশন এসেছিল, তখন আমাদেরকে ওই বাবা জ্যোতিকা আর ওই মানপি আমাকে ডেকেছিল, বলে এখানে সবাইকে আসতে হবে। তাই আমি গেছি, যেতে ওরা সবাই ডেকে নিয়ে থানায় গেল। থানায় গিয়ে সেখানে ওরা সব মিটিং টিটিং করে সে লোক যখন বেরিয়ে চলে যায়, তখন এরা আমাকে একটা সাদা কাগজ দিল। দিতে সেই কাগজটা আমাকে সই করতে বললো, আমি সই করে দিলাম। এইবারে বলছে তোমার কি অভিযোগ আছে বলো। তা আমি বললাম যে আমার কোনো অভিযোগ নেই, কারোর সাথে কোনো আমার শত্রুতা নেই, আমার সাথে কারোর অভিযোগ নেই। আমার একটাই অভিযোগ যে আমার স্বামী বা আমার ছেলে আর আমার যে ছোট ছেলে গাড়ি চালায়, আমিও ভোটের সময় রান্না বান্না করেছি, সেই টাকা পয়সাগুলো দেয়নি, সেই টাকা পয়সাগুলো যেন আমাদের ব্যবস্থা করে দেয়, এইটুকুই অভিযোগ আমার ছিল। তাছাড়া কোনো অভিযোগ কারোর ওপরে নেই, কারোর উপরে আমার শত্রুতাও নেই, আর কেউ আমাদের সঙ্গে নোংরাও ব্যবহার করেনি। আমাদের এইটুকুই অভিযোগ। তাই এই নোংরামগুলো কে করলো, কে বা লেখলো? আমি তো এগুলো করিনি, কারোর নামে কোনো অভিযোগ করিনি, কেসও আমি করিনি। তাহলে কি করে এই নোংরা অভিযোগগুলো কে দিল? আমি এই কেসগুলো আমি তুলে নিতে চাই। আমার কোনো অভিযোগ নেই, আমি এই কেসগুলো তুলে নেব।